ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি বাংলা টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটা হলো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবেন। তো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং অনেক ভালো কাজ করে কাইনমাস্টার। তো আমরা চলুন কাইনমাস্টারের কাজ দেখে আসি, কিভাবে আপনারা একটি সম্পূর্ণ ভিডিও এডিট করবেন। তো আমরা কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করতেছি। ওকে, লোডিং হচ্ছে। ওকে, তো আমাদের কাইনমাস্টার অ্যাপসটা ওপেন হয়ে গেছে। এখন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আমরা ইউটিউবের যে রেজুলেশন সেটা হলো 16.9:2, এটা আমরা ক্লিক করে নিব। নেওয়ার পরে এখান থেকে মিডিয়া অপশন থেকে আপনি যে কোনো আপনার ভিডিও যেটা আপনি এডিট করতে চাচ্ছেন সে ভিডিওটা এখানে নিয়ে আসবেন। তো আমি একটি স্ক্রিন রেকর্ডার ভিডিও নিয়ে আসতেছি। ওকে, তো ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন এটা এডিট করবেন কীভাবে? এডিট করার জন্য আপনার যদি ভিডিওতে কোনো জায়গাতে কাটার প্রয়োজন হয়, যেমন সামনে যদি আপনি দেখলেন যে একটু বেশি হয়ে গেছে, যেটুকু দরকার নেই সেটুকুতে আপনি এই যে মাঝখানের যে দাগটা দেখছেন এই দাগটাতে জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করার পরে এই যেখানে কেচির মতো যে অপশন আছে এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর দেখেন এখানে ট্রিম টু লেফট অফ প্লেট, মানে আপনি কি বাম সাইডেটুকু কাটবেন, বা তার নিচে আছে ট্রিম টু রাইট টু প্লেট, মানে আপনি ডান সাইডেটুকু কাটতে চাচ্ছেন। আমি যেহেতু বাম সাইডেরটা কাটবো, সো আমি বাম সাইডটা এখানে দিচ্ছি লেফট। ওকে, দেখেন আমার ভিডিওটা কিন্তু ওটুকু কেটে গেছে। তো এইভাবে আপনি পিছন থেকে ইচ্ছা করলে একটু কাটতে পারেন, যেমন আমি কেটে দেখাচ্ছি। মাঝখান থেকেও কাটতে পারেন সেম ওয়েতে। তো এখানে ক্লিক করার পরে জাস্ট কেসিতে ক্লিক করবেন, এখানে রাইট অপশনটা ক্লিক করে দিবেন, কেটে গেল। ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেছে অনেক। তো এখন এটা জাস্ট ওকে করে দিব। ওকে করার পরে ভিডিওতে একটা ক্লিক করবেন, এখন এডিট কাজ শুরু করবেন আপনি। তো এখান থেকে মাঝখানের কেচির পরে দেখেন একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন, সমান করে দিবেন, দিয়ে দুটো আঙ্গুল দিয়ে এই আপনার এই ভিডিওটাকে বড় করবেন, জুম করবেন, জুম করে এখানে রাখবেন। ওকে, তো রাখার পরে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে লেয়ার অপশনে যাবেন, যাওয়ার পরে ইফেক্ট, তারপর বেসিক ইফেক্টর, গ্যাসিং ব্লার, এটা নিচ্ছি আমি। এটা নেওয়ার পরে ওকে, এখানে দেখেন সেটিং আছে, সেটিংয়ে গিয়ে আপনি এটা 2 আছে, এখান থেকে বাড়িয়ে 6 করে দিবেন। 6 করলে একটু ব্লার বেশি হয়। ওকে করে দিবেন। এখানে ব্লারটা কিন্তু মাঝখানে আসছে শুধু, এটাকে আমরা টেনে বড় করে দিব পুরো ডিসপ্লে। ওকে, দেওয়ার পরে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে এই ব্লারটা যাতে পুরো ভিডিও চলে সেজন্য আপনি এটাতে টেনে আপনি পুরো ভিডিওতে নিয়ে এসে দিবেন। ওকে, দেখেন ভিডিও বরাবর আসছে। তো এখন আপনি এখানে আবার সেই ভিডিওটা নিয়ে আসবেন যেটা আপনি সামনে দেখাতে চাচ্ছেন। তো তার জন্য আপনি ক্লিক করে দিয়ে লেয়ারে যাবেন, যারপর মিডিয়াতে যাবেন, গিয়ে এখান থেকে যে ভিডিওটা নিয়েছিলেন সেই ভিডিওটা আবার নেবেন। নেওয়ার পরে দেখেন মোবাইল বাটনের মতো অপশন আসছে, যে আপনারা যারা টেকনোলজি বিষয়ে যে টিউটোরিয়াল বানান তাদের জন্য খুব বেশি উপকারী সফটওয়্যার। এইভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো আমরা বড় করে নিচ্ছি একটু, এখানে আমরা মোবাইলের ফ্রেমটা যাতে আর্ট করতে পারি সেভাবেই এটা সাইজ করে নেব। তো ওকে করে দিচ্ছি। তারপর আবার লেয়ার অপশনে যাবো, যাওয়ার পর এখান থেকে মিডিয়া, এখান থেকে আপনি একটি মোবাইলের যে একটা পিএনজি ফাইল আছে সেটা নেবেন। আমার একটা ডাউনলোড করা আছে, ওটা নিচ্ছি। ওকে, তো এখন এই মোবাইল স্ক্রিনটাকে একটু বড় করে দিবেন যাতে এটাতে দেখতে অনেক সুন্দর লাগে। ওকে, এখানে দেখে আপনি ঠিক করে নেবেন। ওকে, দেখেন আমার এখানে স্ক্রিনটা হয়ে গেছে। কিন্তু এখন আমরা এই মোবাইলের স্ক্রিনটা যাতে পুরো ভিডিও জুড়ে থাকে তার জন্য আমরা এটাকে বড় করে দিব। ওকে, টেনে ভিডিও যত বড় তত বড় করে দিচ্ছি। ওকে, এটা ওকে, ঠিক আছে। এখন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি আছে। এখন আমরা প্লে করলে এটা এমনভাবে আসবে। ওকে, দেখেন অনেক সুন্দর আসছে। কিন্তু এভাবে আপনারা টিউটোরিয়ালগুলো তৈরি করতে পারবেন। তো আপনারা এইভাবে ভিডিওটা এডিট করতে পারেন। এখন আপনারা যদি এখান থেকে চাচ্ছেন যে অডিওটাকে রিমুভ করবেন, তো অডিও রিমুভ করার জন্য আপনি এই ভিডিওটার উপরে জাস্ট একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডান সাইডে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখেন এক্সট্রাক্ট অডিও, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার অডিওটা বের হয়ে আসছে।
এখানে কিন্তু অডিও চলবে না, তাই আমি অডিওটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার জন্য আপনি ডিলিট অপশনটাতে ক্লিক করবেন। ডাবল যেহেতু হয়েছে আমার, তো আবার কেটে দিচ্ছি আমি, ডিলিট। ওকে, তো আমাদের এডিটিং কিন্তু এটা শেষ। নর্মালি এইভাবে আপনারা এডিটিং করতে পারেন। তো আরও অ্যানিমেশন যোগ করতে পারেন ইচ্ছা করলে, তো তার জন্য ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমরা তার সাথে এইভাবে এ পর্যন্ত রাখছি আজকে। ওকে, তো আমরা এখন এটাকে সেভ করবো কীভাবে? এটা তো ভিডিও এডিটিংয়ের কাজ শেষ হয়েছে মোটামুটি। এখানে যে অ্যানিমেশন আছে, ইন অ্যানিমেশন, এখান থেকে আপনারা এই যে ফেড আছে, আপনারা যেটা খুশি দিতে পারেন। ওকে, তো পপ আছে। ওকে, আমরা পপটাই দিচ্ছি আপাতত। ওকে, তো এখন আমরা এটাকে সেভ করবো কীভাবে? সেভ করার জন্য এখানে দেখেন মিডিয়ার উপরে কর্নারে দেখেন ডান সাইডে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেজুলেশন আপনি কেমন রাখতে চান, সেই জন্য এখান থেকে আপনি লো কোয়ালিটি হাই করতে পারেন। তো আমি হাই করে দিচ্ছি, এটা 15 MB করছি। করার পরে এখানে জাস্ট ক্লিক করে দিবেন এক্সপোর্ট। ওকে।